আমার পুতুর দেহাঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে গেছে, প্রতিটা শিরা উপশিরা ছিঁড়ে গেছে। আজরাইল, এত সহজ মৃত্যু আমি সইতে পারি না। আমার রগ গুলো ছিঁড়ে গেছে, আমার কলিজাটা ফেটে গেছে। হে আজরাইল, আমার এত যন্ত্রণা আমি ইতিপূর্বে কোনোদিন পাই নাই। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমি আপনি আগমন করেছি চিরদিন থাকার জায়গা না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ যখন কোন মানুষ মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, আমরা যারা পৃথিবীর মধ্যে যারা মরণের কালে পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আল্লাহ আল্লাহ, কোন দিন যেন তুমি আমারে নিয়ে যাবে গো আল্লাহ। কে আমারে কাফন পরাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে জানাজা পড়াইবে? এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না, চিরস্থায়ী আমরা হব না। সবচেয়ে ইমানদারের মৃত্যু যেটা হয়, আটা সেনিয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ইমানদারের মৃত্যুটা সেমনি হয়। এখন মুসলমান আর বেঈমানের মৃত্যুটা বড় কঠিন হয়। বেঈমানদের জাহান্নামীদের মরণটা বড় কঠিন হয়। সেই কঠিন কেমনে? ওই কঠিনটা আমি বললাম রে মুসলমান, শুনে নাও। ওই 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ঈসা ইবনে মরিয়াম, মুসলমান শোনো, মরিয়াম আলাইহিস সালাম সন্তানকে ডাকতে বলে বাবা। ঈসা ডাকতে বলে, ঈসা নবীকে ডাকতে বলে বাবা আমার জন্য কিছু ফল আনো। ফল আনার জন্য চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল এসে সালাম দাও, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম রে, মরিয়ম বলে ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয় মাগো একবার তাকায়া দেখো আমি কে। সবার জীবনে আমি একবার আসি তার সঙ্গে সাক্ষাৎ। আমার নাম আজরাইল। আমি আপনার কাছে আসি, এখনই আপনাকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে, এখনই চলে যেতে হবে। মা মরিয়ম আলাইহিস সালাম কয় আজরাইল তুমি আমার নিতে আইছো, দুঃখ নাই, আমি প্রস্তুতি আছি। কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আমার ঈসা যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমি মা আমার সন্তান এতিম বানায় চলে যাব। আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না। আমার কলিজার টুকরা সন্তান আটপেল করবে, আমার না পায় পাগল হয়ে যাবে। আজরাইল আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল কয় মারিয়াম, ও মা মরিয়াম শোনো, এক চুলুর টাইম আমি আপনাকে দিতে পারবো না।
কারণ আমার আল্লাহর হুকুম যখন হয়েছে সঙ্গে সঙ্গে আপনি পড়ে যাবেন। আর মাত্র আপনার 2 থেকে 3 মিনিট সময় আছে, এরপরে আপনাকে আমি নিয়ে যাব। আমি আজরাইল, মা মরিয়াম তাকায় দেখে আজরাইল মাথা হলো আসমানে, জমিনে হলো পা। আজরাইল এত বড় দানব, জীবনের নাম শুনেছে দেখে নাই মরিয়াম। মরিয়াম কয় আজরাইল তুমি এত বড় দানব। আজরাইল কয় মরিয়াম রে আমি এত বড় দানব, আমার জমিনে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার গায়ে ঢেলে দেওয়া হয়, মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? মরিয়াম আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকাইলেন। আজরাইল দেখে বিকট বিশাল আজরাইল, বলে মরিয়াম রে, মরিয়াম কয়েকটু আমার সুযোগ দাও, কয়েকটু সময় দেওয়া যাবে না? আমার ছেলেটা ফল আনতে গেছে, একটু সময় দাও। কয় সময় হবে না। মরিয়াম কয় তাহলে আমারে নিয়ে যাওয়ার দেরি করো না, আমারে নিয়ে যাওয়া আজরাইল, যেহেতু আমার কোনো বারণ শুনবা না, কথা শুনবা না, তাহলে আমি আর তোমাকে বাধা দিব না, আমাকে তুমি নিয়ে যাও। মরিয়াম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরল, ফিরে এসে দেখে মা মরিয়াম শুয়ে আছে। ঈসা নবী মা শুয়ে আছে, কোনো শব্দ করে না। আমরা তো ছেলে মেয়ে, বাবা ঘুমাইলে কত বিরক্ত করি, মা ঘুমাইলে বিরক্ত করি, কিন্তু কেমন নবী গো, মাকে কেমন তাজিম করতেন, মাকে কেমনে মহব্বত করতেন, মাকে কেমন ভালোবাসতেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলেন। কিছু সময় অপেক্ষা করলেন, চিন্তা করে আমি তো ঘরে ফিরলে আমার মা জেনে যায়। এর মুসলমান, আমি নিজেই মাঝে মাঝে বলি, কথাটা বলি, আমি যখন মাহফিল করে বাড়ি ফিরি, বাড়ি ফিরার পর বিবিরে ডাক দেওয়া লাগে, ছেলে মেয়েদের ডাক দেওয়া লাগে, মাকে ডাক দেওয়া লাগে না, বাবাকে ডাক দেওয়া লাগে না। যখন গাড়িটা লয়ে বাড়িতে যায়, বাবা কয় বাবা আইসো, বাবা আগে দরজা খুলে বাইর হয়ে আসে, মা দরজা খুলে বাইর হয়ে আসে। বিবিকে ডাক দিলে উঠে, কিন্তু মাকে ডাকা লাগে না, বাবাকে ডাকা লাগে না। ওই বাবা মায়ের ভালোবাসা যখন সন্তান ঘরের বাইরে চলে যায়, ওই মায়ের আত্মার সঙ্গে বাবার আত্মার সঙ্গে সন্তানের আত্মা বাঁধা থাকে। বাড়ির মধ্যে পা লাগাইলে জনম দুঃখিনী মা টের পায়, জনম দুঃখিনী বাবা টের পায়। এর মুসলমান যাদের আছে তারাই বোঝেন, মা যাদের নাই, বাবা যাদের নাই, তাদের মতো এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ আল্লাহ, মা মরিয়াম শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, প্রতিদিন যত রাতি হয় আমি বাড়ি ফিরি, আমার পায়ের শব্দ শুনে মা জেগে যায়, দুঃখিনী মা। আজকে কেন মায়ের সাড়া পাইলাম না, আজকে কেন বাবার সাড়া পাইলাম, মা জননী কেন আজকে আওয়াজ পাইলাম না? মা কি আর চিরঘুম ঘুমাইছে? আমার মা কি চিরঘুম ঘুমাইছে? মা মনে হয় চিরদিনের জন্য ঘুমায় গেছে। তবু ঈসা নবীর মনকে বুঝাইতে পারছে না। গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে আগায় আসলেন। ঈসা নবীর মায়ের কাছে যখন গুটি গুটি পায়ে আগায় আসলেন, আগায় এসে দেখে মা দুনিয়ার মধ্যে আর নাই, মা চির বিদায় হয়ে গেছে। কারণ এই পৃথিবীর মধ্যে যত আয়াত আপনি অস্বীকার করবেন, আমার আল্লাহ বলেন একটা এত স্বীকার করার মতো ক্ষমতা নাই। কল্যাণ সিন জায়কাতুল মাউত, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মায়ের পায়ের মধ্যে হাত দিলে মা ওঠে না। ঈসা নবী ডাক দেয় মা, ও মা। ঈসা নবীর মা আর সারা দেয় না ডাকে। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমার এতিম বানাইলা, আমি মা বাবা সারা মা রে পাইলাম জগতের মধ্যে। আল্লাহ আমার মা আমাকে লালন পালন করলে এত কষ্ট করে, তুমি আমার মাকে নিয়ে গেলা, দুইটা কথা বলতে পারলাম না।
চোখের পানি ছেড়ে একটা চিৎকার মারছে, ডাক দে বলে আল্লাহ আমার মা মনে হয় কষ্ট পেয়েছে, আমি আজরাইলের সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। আজরাইলের সঙ্গে ঈসা আলাইহিস সালাম মরাডারে জিন্দা বানাইতে পারতো, মরাডারে জিন্দা বানাইতে পারতো। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে আল্লাহ আমাকে সেই সুযোগ দাও, আমি মাকে ডাক দিব, আমার মা যেন ডাকে সাড়া দেয়। আমি যত রাত্রে হতো আমার মাকে ডাক দিতাম, মা, আমার মা তো লাফ মেরে উঠতো, আজকে আমার মা, আমি মার সঙ্গে কথা বলতে চাই। মা ডাক দিছে, ঈসা নবীর মা জায়গা গেছে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আল্লাহ রুহুটা ঢুকাইয়া দিছে। মুসা ঈসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলছে বাজান আইছো তুমি? হ্যাঁ মা আমি আইছি, দাও ফল দাও। ঈসা আলাইহিস সালামের হাতে ফল, ফলটা নিয়ে মা খাবে। মা বা সন্তান বলে মা গো আর ফল খাইতে পারবা না, কারণ তোমার দুনিয়ার ফল খাওয়া বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমাকে নিয়ে গেছে। মা গো আমি তোমার কাছে জানতে চাই আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে। আল্লাহু আকবার বলেন না। দুঃখিনী মা, তোমাকে চিরদিনই কষ্ট দিছি, কষ্ট দিছি কত না, তোমাকে দুঃখ দিছি মা। আগে বলো মা গো তোমার সাথে কে ব্যবহার করেছে, আজরাইল কেমন ব্যবহার করেছে? ঈসা নবীর মা ডাক দে বলে বাবা ঈসা রে, তোরে দুনিয়ার মধ্যে আনার সময় যতটুক যন্ত্রণা পেয়েছি, যত কষ্ট পেয়েছি, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট আমার মৃত্যুটা হয়েছে, তার চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ আমি নবী, আর আমার মার এত কষ্ট দিলে কেন? আমার মার রূহটা তুমি কষ্ট দিয়ে কেন বাইর করলা জানতে চাই। আমার আল্লাহ আজরাইল দেরি করিস না, আমার ঈসারে জানায় আয়। আজরাইল সালাম হাজির হয়ে গেছে ঈসা নবীর সামনে, সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ঈসা, কি জানতে চান? বলে আমি জানতে চাই আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মায়ের জানটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের বান্দিদের জানটা কবজ করতে আসি আমি। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি ইমানদারের রূহটা বাইর করে সালাম দিয়ে আদবের সঙ্গে মহব্বত করে মায়া করে জানটা বাইর করি, আর বেঈমানদের অনেক কষ্ট দিই, গাড়ি চাপা দিয়ে মারি, তাদেরকে নাড়ি বাইর করে দিই, পেট তাদেরকে হাত পা বেঁকা করে দিই, তাদের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি উঠে চোখ দুটি বড় বড় হয়ে যায়, দেখবেন মরণের পর বড় জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। আর ইমানদারের মৃত্যু আমি অতি আসানে দিই। সুতরাং আপনার মা রূহটা বাইর করেছি, মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি। আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম, ইমানদার রূহটা বাইর হয় মাথা দিয়ে, গলা থেকে শুরু করে দিয়ে দিয়া। কারণ আল্লাহ পাক জমিনের মধ্যে যা কিছু বানাইলেন, আল্লাহ আসমান বানাইলেন কোন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইলেন আল্লাহ কোন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ ফেরেশতাদের বানাইলেন কোন আর ফায়াকুন বলিয়া। পৃথিবীর মধ্যে যত জাতি আল্লাহ বানাইলেন, আল্লাহর নিকটতম ফেরেশতা তাদের আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, জমিনটা আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, পাহাড় আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, মাটি আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, সমস্ত মাখলুকাত আমার আল্লাহ হুকুম দিয়ে বানাইছে। একমাত্র মানুষকে বানাইছে আমার আল্লাহ তার কুদরতে হাত দিয়া। কত সুন্দর নাক, কত সুন্দর চোখ দুটি, কত সুন্দর কান দুটি, কত সুন্দর তার মুখখানা, কত সুন্দর গঠন। আরবিতে বলে ফাহমুন, মুসলমান শোনো, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। এত সুন্দর আকৃতি মানুষকে বানাইল, তুমি একবার আয়নার সামনে তাকায় দেখো তোমারে কত সুন্দর করে সাজাইছে আমার আল্লাহ। আল্লাহকে আমি বান্দারে বানাইছি আমার কুদরতে হাত মুবারক দিয়া। এই জন্য ইমানদারের রূহটা বাইর করে আমার আল্লাহ এই মুখ থেকে শুরু করে, মুখ দিয়া এখানে হয় কান দিয়ে নাই, নাক দিয়ে নাই, চোখ দিয়া না হলে মুসলমান নাক দিয়া, না হয় গাল দিয়া, না হয় মাথা দিয়া। এ মুসলমান শোনো, ইমানদারের মৃত্যুটা দেয় অতি আসানে, আর বেঈমানদের মৃত্যু হয় আটটা ছিদ্রা দিয়ে প্রবেশ করে। ও মুসলমান, অতিও কষ্ট, অতিও যন্ত্রণা দিয়ে মৃত্যু হয়। ঈসা নবীর মা চিৎকার করে বলে আজরাইল, আজরাইল রে, এই যদি হয় সহজ মৃত্যু,
মৃত্যু। আমি দুঃখিনী মা, আমি মরিয়া। তুমি বললাই যদি হয় এত সহজ মৃত্যু। আমার পুতুর দেহ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে গেছে, প্রতিটা শিরা উপশিরা ছিঁড়ে গেছে। আজরাইল, এত সহজ মৃত্যু আমি সইতে পারি না। আমার রগগুলো ছিঁড়ে গেছে, আমার কলিজাটা ফেটে গেছে। হে আজরাইল, আমার এত যন্ত্রণা আমি ইতিপূর্বে কোনোদিন পাই নাই। আমার ইশারে যখন জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলো তখনও আমার এত কষ্ট হয় নাই। এর তো মৃত্যু যন্ত্রণা তুমি আমার দিলা, আর তুমি বলো এটা সহজ মৃত্যু। তাহলে কঠিন মৃত্যু যাদের দাও তারা কত কষ্ট পায়। এ বাহারবাগের বাজারেরা তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই মৃত্যু কাউকে ছাড়বে না। কত এমপি মন্ত্রী, কত বাড়িওয়ালা, কত নারীওয়ালা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনাকেও বিদায় নিতে হবে, আমাকেও বিদায় নিতে হবে। এই বিদায়ের আগে ইমানটা তুমি এমন ভাবে মজবুত করো, আল্লাহ যেন আমাদের আসানে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাদের ওই সহজ মৃত্যুটা দেয়, আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যুবরণ করায় দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন, পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম সমস্ত ফলের উপরে আমি আল্লাহ খোসা লাগায়া দিলাম। পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম, আপেল, আঙ্গুর, কাঁঠাল, বেদেনা, জলপাই, পৃথিবীর মধ্যে যত খাবার জাতীয় ফল আছে, ধানের উপরে আল্লাহ খোসা লাগায়া দিছে, চাউলের উপরে একটা পাতলা খোসা লাগায়া দিছে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, পৃথিবীর মধ্যে যত খাবার জাতীয় ফল আছে সমস্ত ফলের উপরে আমি আল্লাহ খাবার লাগা দিলাম, খোসা লাগা দিলাম। আর পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, যত ফুল আমি আল্লাহ দান করলাম, এই ফুলের মধ্যে আমি কোনো খোসা দিই নাই, খাবার দিই নাই। এই ফুলটা যখন বান্দা দুনিয়ার ফলমূল খাবে আর দেহের মধ্যে বল পাবে, যত ফল খাবে, খাবার খাইলে একটা মানুষ যখন দুর্বল, এটা নিয়ে আমি বেশ বিশ্লেষণ করে ব্যাখ্যা করে তাফসির করলে রাত চলে যাবে। মুসলমান শুনে নাও। এবার আল্লাহ কি কয়? আল্লাহ কয় বান্দারে, এই ফলগুলো খাওয়ার পর বান্দার দেহের মধ্যে বল আসবে, আর বান্দার মনটা শান্তি হবে, মনটা প্রসারিত হবে, আমি আল্লাহর গোলামি করবে। আর ফুলের মধ্যে আমি কোনো খোসা দিই নাই। জঙ্গলের মধ্যেও যদি একটা ফুল ফোটে, এই ফুলের ঘিরানটা বান্দার নাকে যায় লাগে, সঙ্গে সঙ্গে মন উৎপন্ন হয়ে যায়। আমার বান্দা আমার গোলামি করে শান্তি পায়, আমার বান্দা আমার গোলামি করে শান্তি পায়। ও মুসলমান শুনে নাও, এই ফল আনার জন্য জান্নাতি ফল